হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা 12 এর 4 নম্বর এবং 5 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। সো তার আগে বলি, তোমরা আমার এই ক্লাসটা যে যেখান থেকে দেখছো, সেটা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং আজকের ক্লাসে আমি এমন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বলবো যেগুলো তোমাদের এই 4 নম্বর এবং 5 নম্বর ক্যাটাগরির যে অঙ্ক রয়েছে, স্যার এই ধরনের অঙ্ক তোমাদেরকে যতভাবেই দেখ না কেন তোমরা 1 মিনিটের আগে অর্থাৎ 10 সেকেন্ডে সমাধান করে দিতে পারবে এবং সবার আগে খাতা দেখিয়ে ক্লাসে একজন ভালো ছাত্র হতে পারবে, সেই সাথে ভেরি গুডটাও নিতে পারবে। সো ভেরি গুড নিতে ক্লাসটি দেখবা এবং যে টিপস এবং ট্রিক্সগুলো বলবো সেগুলো অবশ্যই ভালো করে ফলো করবে। ইনশাল্লাহ আশা করি ক্লাসে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা 4 নম্বর বলছে যে সংখ্যাগুলো লিখি। এখন সংখ্যাগুলো বলতে এখানে বলেছে দুইটা অঙ্ক, যে 85 10-এর একটি সংখ্যা এবং 49 শতকের একটি সংখ্যা লিখি। এই অঙ্কটা তোমাদেরকে দেখে খুবই কঠিন মনে হলেও অঙ্কটা আসলে 10 সেকেন্ডও লাগবে না সমাধান করতে। চলো কি হয় দেখে দিই। আচ্ছা বলো তো, গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মনে আছে না এককের মান কত 1, দশকের মান কত 10, শতকের মান কত 100, হাজারের মান কত 1000, শতকের মান 1000, হাজারের মান কত, হাজারের মান হলো 1000। এই যে মানগুলো রয়েছে এইগুলোর সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা গুণ করে দেবো, বাস হয়ে যাবে। কিভাবে দেখো, বলছে 85 10-এর একটি সংখ্যা লেখো। এই যে 10 বলেছে না, 10 মানে কত, 10 মানে 10, তার আগে কত আছে 85, তাহলে 85 10, তাহলে 85 গুণিত 10 তার মানে কত হলো 850। তারপরে 49 শতক, তার মানে 49 শতকের মান কত 100, তাহলে 49 শতক তার মানে হলো 4900। বাস শেষ। এখন এই অঙ্কের যে টিপসটা তোমাদের আমি জানাবো বা তোমাদের যে টিপসটা দিব আমরা, সেই টিপসটা হচ্ছে এখানে যে সংখ্যাটাই থাকবে না কেন, অর্থাৎ সংখ্যা যেটাই থাকুক না কেন, সংখ্যার সাথে এখানে যে এককের যে স্থানীয় মানটা থাকবে, অর্থাৎ স্থানীয় মান, সংখ্যার সাথে এখানে যে স্থানীয় মানটা বলবে সেটা যদি গুণ করে দিব, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ফর এক্সাম্পল, যদি আমাদের বলে যে 17,000-এর একটি সংখ্যা লেখো, তাহলে কত 17,000-এর একটি সংখ্যা কত, তাহলে 17,000, তার মানে আমরা 17 গুণিত হাজারের মান কত, হাজারের মান হলো 1000, তাহলে পরে 17,000, এটা হয়ে গেল 17,000-এর একটি সংখ্যা। বুঝতে পেরেছো? ওকে, চলো এবার আমাদের 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্ক কি বলছে? 5 নম্বর অঙ্ক বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ 350-এর 10-এর কয়টি দল রয়েছে। এখন যদি দল গঠন করতে বলে তাহলে দল গঠনের ক্ষেত্রে একটা অঙ্ক টিপস মনে রাখবে এরকম, যে দল গঠন সমান হচ্ছে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা উপরে লিখবো এবং দ্বিতীয়তে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা নিচে লিখবো। তাহলে উপরে আছে কত 350-এর 10-এর কয়টি দল রয়েছে, তাহলে 350 আমরা উপরে লিখলাম, 10 আমরা নিচে লিখলাম। এবার আমাদের যে সংখ্যাটা কেটে মিলে যাবে সেই সংখ্যাটা আমরা কাটিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি উপর থেকে একটা শূন্য, নিচ থেকে একটা শূন্য মিলে গেছে, সুতরাং আমরা এটা কাটাকাটি করলাম। কাটাকাটি করার ফলে আমরা কত পেয়েছি, কত থাকে 35। আসলে কাটাকাটিটা না, এটা আসলে তোমার 350-কে 10 দ্বারা ভাগ করলাম, 350-কে 10 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় 35। সুতরাং আমাদের এখানে দল গঠিত হবে 35টি। অনুরূপভাবে বলতো এখানে কতটি হবে, উপরে আছে 6200-তে 100-এর কতটি দল রয়েছে, তাহলে উপরে লিখলাম 6200 আর নিচে লিখলাম আমরা কত 100। তাহলে এই জিরো কাটলো, এই জিরো কাটলো, তাহলে কত থাকে 662। তাহলে উত্তর কত হচ্ছে, এখানে হচ্ছে 6200-তে 100-এর 62টি দল রয়েছে। এটাই হলো টিপস, যে এটাই হলো তোমার যে টিপস, যে হচ্ছে বড় সংখ্যাটা প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা উপরে, দ্বিতীয়তে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিচে, তারপরে কাটাকাটি করব, যে কাটাকাটি করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে উত্তর দলের সংখ্যা। এখন বলছে 99 থেকে 100 এর জন্য কত প্রয়োজন। তাহলে বলো তো, আচ্ছা ব্যাপারটা তোমরা এইভাবে চিন্তা করো যে 99 থেকে 100, তাহলে আমাদেরকে বলো তো যে তোমার কাছে মনে করো যে 99 টাকা আছে, এখন এটাকে তোমাকে 100 টাকায় রূপান্তর করতে হবে। তাহলে 99-এর সাথে আর কত টাকা হলে তোমার 100 টাকা হবে, নিশ্চয়ই 1 টাকা, কারণ আমরা জানি যে 99-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয়ে যায় 100। তাহলে 99 থেকে 100 এর জন্য আমাদের কত প্রয়োজন, আমাদের হচ্ছে 1 প্রয়োজন। এবার বলছে 8,000 থেকে 10,000 বানাতে সেম ভাবে টাকার হিসাবটা মনে রাখো। আমি টাকার হিসাবটা কেন বলছি, কারণ টাকার হিসাব ভাবে আমরা যদি মনে রাখি তাহলে জিনিসগুলো আমাদের খুব দ্রুত মাথায় মনে থাকে আর দ্রুত আমাদের ব্রেন ক্যাচ করে। দেখো বলছে 8,000 থেকে 10,000 বানাতে, তাহলে 8,000 থেকে 10,000, তাহলে আমরা জানি 8,000-এর সাথে যদি আমরা 1,000 যোগ করি তাহলে হয় 9,000 এবং 9,000-এর সাথে যদি 1,000 যোগ করি তাহলে হয়ে যায় 10,000। অর্থাৎ 8,000 থেকে যদি আমরা 8,000-এর সাথে যদি আমরা 2,000 যোগ করি তাহলে হয় আমাদের 10,000। এবার বলছে 999 থেকে 1 বেশি কোন সংখ্যা। একটা কথা মনে রাখবা, বেশি মানে যোগ আর কম মানে বিয়োগ, বেশি মানে যোগ আর কম মানে বিয়োগ।
যদি বলে যে 999 থেকে এক বেশি, যত বেশি তত যোগ, যত কম তত বিয়োগ, তাহলে 999 থেকে যদি আমাদের এক কম বলে তাহলে এটা করবো। এখন প্রশ্ন করো যে বলছে কি 999 থেকে এক বেশি, 999 থেকে এক বেশি মানে এক যোগ করলে কত হয়, 999 সাথে এক যোগ করলে হয় 1000। এবার যদি বলে যে 999 থেকে এক কম কত হবে, 998, বিয়োগ করে দিলাম। এবার যদি প্রশ্ন বলে যে 535 থেকে 10 কম, তাহলে কত হবে, 535 থেকে 10 বাদ দাও, কত হবে, 525। যদি বলে 535 থেকে 15 বেশি, মানে এর সাথে 15 যোগ করে দাও, 15 যদি যোগ করে দাও তাহলে কত হয়ে যায়, 550। তাহলে টিপসটা হচ্ছে বা ট্রিক্সটা হচ্ছে, এখানে 3টে টিপস মনে রাখবা। প্রথমে হচ্ছে টিপস নাম্বার 1। চলো আমি টিপসগুলো এবার একটু এক নজরে লিখে দিই। টিপস নাম্বার ওয়ান হচ্ছে এখানে যে সংখ্যাটা বলবে, অর্থাৎ এখানে এককের ঘরে দশকের ঘরে যে সংখ্যাটা বলবে, সে সংখ্যার মানের সাথে, এককের মানের সাথে এর আগে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটা আমরা গুণ করে দিব, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফলাফল, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা বা ফলাফল। 2 নম্বর টিপস নাম্বার 2 কি, টিপস নাম্বার 2 হচ্ছে যে দল গঠন। দল গঠনের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমের অঙ্কটা আমাদেরকে প্রথমে লিখতে হবে এবং দ্বিতীয় অঙ্কটা আমাদেরকে নিচে লিখতে হবে। যে অঙ্কটা মিলে যাবে সেই অঙ্কটা কাটিয়ে দেবো, যেটা থাকবে সেটাই আমাদের নির্ণয় দলের সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 350-এর 10-এর কয়টি দল রয়েছে, তার মানে 350 সংখ্যাটা আমরা উপরে লিখলাম আর 10 কথাটা আমরা নিচে লিখলাম। কাটাকাটি করলাম, এই শূন্য কাটা গেল, থাকলো কত, 35। তাহলে 350-এর 10-এর 35টি দল রয়েছে। অনুরূপভাবে 6200-তে 100-এর 62টি দল রয়েছে। ওকে, এবার টিপস নাম্বার 3, অর্থাৎ টিপস নাম্বার 3, সেই টিপস নাম্বার 3 হচ্ছে মনে রাখবা, যত কম তত বিয়োগ, যত কম তত বিয়োগ, যত বেশি তত যোগ, যত বেশি তত যোগ। এখানে আমাদের বলছে 999 থেকে এক বেশি, তাহলে 999 থেকে কত বেশি, এক বেশি, তাহলে এক যোগ। তো 999 থেকে এক বেশি এক যোগ করলে হয় 1000। যত বেশি তত কম, যদি বলে যে যত বেশি তত কম, তাহলে যদি বলে যে 999 থেকে 5 কম, তাহলে 999 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়, 994। বুঝতে পেরেছ? আশা করি আজকের ক্লাসে গণিত বইয়ের 12 পৃষ্ঠার যে অঙ্ক ছিল সেই অঙ্কগুলোর ধারণা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। এখন তোমাদেরকে স্যার যেভাবে অঙ্ক দেখ না কেন ক্লাসে, এই 3টা টিপস মনে রাখবা, তাহলে দেখবা যে এই টাইপের অঙ্ক তুমি সবার আগে করে দেখাতে পারবা। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবা, তাহলে নোটিফিকেশন পাওয়া মাত্রই তোমরা ইউটিউবে চলে এসে ক্লাসগুলো দেখতে পারবা। আজকে আমি 3য় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 12 এর 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর 2024 সালে নতুন কারিকুলাম অনুসারে ক্লাস 3 থেকে ক্লাস 10 অবধি সকল ক্লাসের অঙ্কের সমাধান, শুধু অঙ্ক না, অঙ্ক, বিজ্ঞান এবং ইংরেজি ক্লাসগুলোর সমাধান পেতে এবং ক্লাসগুলো দেখতে চ্যানেলটি এবং পেজটি অবশ্যই ফলো করে রাখবা। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।